বিশ্ব নেতাদেরকে বলবো, যারা বিশ্ব ধর্ম, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি আজকে একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে, কিন্তু যারা দুষ্ট রাজনীতি করছেন, যারা অন্যায় অনাচার অমানবিক অনাচার করছেন, তাদেরকে আমি বলতে চাই যে ভাই, দুনিয়া আলেকজান্ডারের মতো মহাদস্যু ছিলেন। আলেকজান্ডার যে পাশ দিয়ে যেতেন মানুষের স্তূপ পড়ে যেত লাশের পর লাশ। সেই আলেকজান্ডারও কিন্তু একটা মশার কামড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা যদি ফেসিস্ট ধরি তাহলে আমরা তো ট্রাম্পকেও ফেসিস্ট ধরতে পারি, আমরা নেতানিয়াহুকেও ফেসিস্ট ধরতে পারি, কারণ যারা ইসরায়েলে রয়েছেন তারাও অনেকেই তাকে অপছন্দ করেন। তিনি অমানবিক যারা কাজ করেন, যারা মানুষ হয়ে মানুষের দুঃখ বেদনা দুর্দশা এগুলোকে নিয়ে কাজ করেন না এবং মানুষকে ব্ল্যাকমেল করে সুন্দর কথা বলে, ধরুন যারা আমরা প্রাইম মিনিস্টার হই বা মন্ত্রী হই, যখন আমরা বাইবেল বা গীতা বা হোলি কোরআন যে ধর্ম অবলম্বী তিনি তার গ্রন্থ ধরে যখন আমরা শপথ করি বা শপথ দেখি আমরা, তখন তাদের ইচ্ছাটা কি থাকে? দয়া করে আপনি আমাদের প্রতিনিধি হিসাবে তাদেরকে বলুন যে যুদ্ধ থামিয়ে দিক, আবার বলুন আমরা আছি আপনাদের ভালো চিন্তার সঙ্গে। দুর্নীতি, তার চিন্তা যদি ভালো থাকতো যে না, হে মহান বা হে প্রকৃতি বা হে সৃষ্টিকর্তা, আমি এই সুযোগটা পেয়েছি, আপনি আমাকে দিয়েছেন, বা এই যে জনগণ তারা আমাকে ভোট দিয়েছেন, তা আমি যদি এই বিশ্বাস রক্ষা করতে পারি, আমি যেন এই দেশটাকে সুন্দর করে দিতে পারি, আমার যে বিষয়ে দায়িত্ব থাকবে সেই বিষয়গুলোকে যেন আমি একটি সমৃদ্ধভাবে উপস্থাপন করতে পারি, সবার সেবক হিসাবে কাজ করতে পারি। কিন্তু আমাদের নিয়তগুলো থাকে খুবই হীন, খুবই লোভ, সামান্য। আরও মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ করা কোনো চ্যালেঞ্জ হতে পারে না। এর চেয়ে অসভ্যতা, এর চেয়ে মূর্খতা, এর চেয়ে বর্বরতা আর কিছু হতে পারে না। কেউ খেতে পাচ্ছে, কেউ মৃত্যুবরণ করছে, কেউ এক গ্লাস পানি পাচ্ছে না, কেউ চিকিৎসা পাচ্ছে না, আবার কেউ হয়তো অপচয় করছে। জ্ঞানের শুভ বুদ্ধির উদয় হোক আপনাদের। আপনারা আসুন, নিজেকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন।